don't just learn and teach, also show our values. It also creates the environment to grow our personality. There is a quote which says, make the environment as important as the curriculum. Yes, we are talking about the proper environment of classroom. আসসালামু আলাইকুম। ক্লাসরুমের এই পরিবেশকে সুন্দর এবং ডিসিপ্লিন রাখার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করা হচ্ছে, which is basically called classroom etiquette. What is etiquette? A set of rules and custom for polite behavior. Etiquette মেইনটেইন করার জন্য সর্বপ্রথম রেসপন্সিবিলিটি আসে স্টুডেন্টসদের। ক্লাসরুমের ডিসিপ্লিনের মধ্যে সবার প্রথমে আসে প্রপার টাইম ম্যানেজমেন্ট। যখন কোনো শিক্ষার্থী পাঠদান শুরু হওয়ার পরে শ্রেণীকক্ষে প্রবেশ করে, তখন শ্রেণীকক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের মনোযোগ ওই শিক্ষকের লেকচার থেকে ওই শিক্ষার্থীর উপর চলে যায়। এছাড়াও বিষয়টা আরও খারাপ হয় যখন ওই শিক্ষার্থী নয় সৃষ্টি করে ক্লাসে প্রবেশ করে। এছাড়া ওই শিক্ষার্থী বিভিন্ন লেকচার মিসও করে যেতে পারে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে এই অবস্থা কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুতরাং একজন শিক্ষার্থীকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়া উচিত। তারপরও দেরি হলে যথাসম্ভব নীরবে ক্লাসে প্রবেশ করা উচিত। ক্লাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার জন্য অন্যতম প্রধান কারণ হচ্ছে সাইড টকিং। ক্লাসে সাইড টকিং করে এক্সট্রা নয়েজ ক্রিয়েট করা যাবে না, এতে স্টুডেন্টসদের পাশাপাশি টিচারদেরও প্রবলেম হয়। সো অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড অ্যাটেন্টিভ অন ইউর ক্লাস। আইডি কার্ডই হলো একজন শিক্ষার্থীর অ্যাকচুয়াল আইডেন্টিটি। যখন কোনো শিক্ষার্থী আইডি কার্ড ব্যতীত ক্লাসরুমে প্রবেশ করার অনুমতি চায়, তখন শিক্ষক তাকে অনুমতি দিতে পারেন না, কারণ আইডি কার্ড ব্যতীত একজন শিক্ষার্থীকে এই প্রতিষ্ঠানের কিনা সেটা বোঝা যায় না। তাই ক্যাম্পাসে থাকাকালীন সময়ে এবং ক্লাসে প্রবেশ করার আগে অবশ্যই আইডি কার্ড করতে হবে। শ্রেণীকক্ষে ঘুমানোটা শুধুমাত্র নিজের শাখায় ব্যাঘাত ঘটায় বিষয়টা এমন না, পাশাপাশি ক্লাসে অবস্থানরত অন্য শিক্ষার্থীদেরও আলস্যটা প্রভাবিত করে। যখন আলস্যটা অনুভব করবেন, তখন শ্রেণীকক্ষে উপস্থিতরত শিক্ষকের অনুমতি নিয়ে লাইব্রেরি ক্যাফেটেরিয়ায় নেপিং জোনে আপনি বিশ্রাম নিতে পারেন। লেকচার চলাকালীন সময় অমনোযোগী হওয়া এড়াতে সবসময় সামনে বসার চেষ্টা করুন এবং মনোযোগ সহকারে লেকচার নোট করুন। এই মাত্র দেখা ইনসিডেন্ট থেকে বোঝা যাচ্ছে ক্লাস চলাকালীন সময় মোবাইল ফোনের শব্দ হলে নিজের এবং ক্লাসমেটদের মনোযোগ নষ্ট হয়। পাশাপাশি ক্লাসে প্রেজেন্ট থাকা টিচারের জন্য সেটা খুবই ডিসরেসপেক্টফুল। তাই ক্লাসে প্রবেশ করার আগে মোবাইল ফোন সাইলেন্ট মোডে আছে কিনা দেখা বাধ্যতামূলক। ক্লাস চলাকালীন সময়ে মোবাইলে গেম খেলা কিংবা অন্য কোনো কারণে মোবাইল ব্যবহার করলে সময় এবং মনোযোগ দুটোই নষ্ট হয়। তাই ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকতে হবে এবং ক্লাসে উপস্থিতকালীন সময়ে সবসময় মোবাইল ফোন ব্যাগে রাখতে হবে। এক্সট্রা কলম হবে না, এক্সট্রা কলম তো নাই। শ্রেণীকক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ সামগ্রী যেমন কলম, খাতা, পেন্সিল, রাবার এগুলো নিয়ে আসতে হবে। অন্যথায় শিক্ষক কোনো গুরুত্বপূর্ণ কিছু নোট করতে বলে করা সম্ভব হবে না। তাই বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গুরুত্বপূর্ণ সামগ্রী যেমন কলম, খাতা, পেন্সিল এগুলো সঙ্গে আছে কিনা। আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি যেমন ক্লাসে শিক্ষক প্রবেশ করার পূর্বে প্রজেক্টর অন করে দেওয়া অথবা ক্লাস শেষে লাইট ফ্যান অফ করা সিআরের পাশাপাশি আমাদেরও দায়িত্ব। শিক্ষার্থীরাই হচ্ছে শ্রেণীকক্ষের প্রাণ। সুতরাং শিক্ষার্থীদের সচেতনতা এবং একটু সহযোগিতায় পারে একটি শ্রেণীকক্ষকে প্রাণবন্ত রাখতে। ধন্যবাদ।